নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। খুব শিগগিরই আমি কলকাতা ফেরত যাচ্ছি। আর কলকাতায় গিয়ে আমি গরমকালে আম খাওয়া এনজয় করব বলে মুখিয়ে আছি। আমি জানি বাঙালিরা আম কীরমভাবে ভালোবাসে, কিন্তু যারা ডায়াবেটিক বা যারা ওজন কমানোর চেষ্টা করছেন তারা হয়তো আম অ্যাভয়েড করছেন। আজকের ভিডিওটাতে আমি বলবো কী করে আপনি আম খেতে পারেন ব্লাড গ্লুকোজ না বাড়িয়ে। তাহলে তিনটে জিনিস বলবো যেটা আপনারা করবেন না, আর তারপর তিনটে রেসিপি দেবো যেটা আম নিয়ে আপনি করতে পারেন যাতে আপনি আম এনজয়ও করতে পারেন ব্লাড গ্লুকোজ না বাড়িয়ে। নমস্কার, যারা আমাকে প্রথমবার দেখছেন, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আমি ইংল্যান্ডে কনসালটেন্ট হিসেবে কাজ করি, আর কলকাতায় আমি ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, হার্টের রোগ, কিডনির রোগ ইত্যাদিতে ভোগা পেশেন্টদের দেখি। আমাকে দেখাতে গেলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আমি অনলাইনেও পেশেন্ট দেখি। তাহলে সবার আগে জানতে হবে যে কোন ফলটা খেলে আপনার ভালো, কোন ফলটা খেলে আপনার ভালো না। তাই যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিওর শেষে সেটা লিঙ্ক করে দেবো, মনে করে দেখে নেবেন। তাহলে আজকের ভিডিও হচ্ছে যে আম কি করে খাবেন। তার আগে জানুন যে আম কেন একটা প্রবলেম। আম প্রবলেম বিকজ এর গ্লাইসেমিক লোড খুব বেশি। এটা খেলে হু হু করে সুগার বাড়ে। দু তিনটে ফল আছে, তার মধ্যে আম একটা আর পাকা কলা একটা, যেগুলো ডায়াবেটিক পেশেন্টদের অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। কিন্তু আজকে আমি বলবো কি করে আপনারা আমটা খেতে পারেন যাতে অত অ্যাভয়েড না করলেও চলবে। তাহলে সবার আগে জেনে নিন যে কি করবেন না। নাম্বার ওয়ান হচ্ছে খালি পেটে কখনোই আম খাবেন না। খালি পেটে আম খেলে হু হু করে ব্লাড গ্লুকোজ বাড়বে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি নিজে সিজিএম পড়ে বিভিন্ন রকম খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলাম, এবং আমার সব থেকে খারাপ রেজাল্ট এসেছিলো যখন ব্রেকফাস্টে আমি খালি পেটে আম খেয়েছিলাম। সুতরাং খালি পেটে আম কখনোই খাবেন না। নাম্বার টু হচ্ছে পেট ভরে ভাত খেয়েও আম খাবেন না। তাহলে ভাত খেলেন, ভাতে অনেক কার্বোহাইড্রেট, আমেও অনেক কার্বোহাইড্রেট। আপনি যদি পেট ভরে ভাত খান তারপরে আম খান, তাহলে কার্বোহাইড্রেটের উপর কার্বোহাইড্রেট লেয়ারিং হয়ে গিয়ে ব্লাড গ্লুকোজটা অনেক বেড়ে যাবে, পিপি ব্লাড গ্লুকোজ। সুতরাং কখনোই পেট ভরে ভাত খেয়ে আম খাবেন না। যদি আম খেতেই হয় ভাতের পরে, তাহলে ভাতের পরিমাণটা অনেকখানি কমাতে হবে। অ্যাটলিস্ট আমের যা ভলিউম সেইটুকু তো কমাতেই হবে। তারপরে আপনারা আমটা খেতে পারেন, কিন্তু চেষ্টা করবেন খাওয়ার পরে আম না খেতে। আর 3 নম্বর, এটা হচ্ছে আমকে কখনোই জুস বা স্মুদি বানিয়ে খাবেন না, কারণ তাতে যেটুকু ফাইবার আছে সেটুকু চলে যায় এবং অনেকখানি ব্লাড গ্লুকোজ স্পাইক হয়। তাহলে কি করে আম খাবেন যাতে ব্লাড গ্লুকোজ বাড়বে না, সেটা হচ্ছে আমটাকে আপনি অলওয়েজ খাবেন অল্প কিছু ফাইবার বা প্রোটিন বা ফ্যাট খাওয়ার পরে। ফর এক্সাম্পল, আপনি যদি আম খেতে চান, চেষ্টা করবেন যদি আপনি ইনসুলিন নেন বা গ্লিক্লাজাইড, গ্লিমেপিরিয়ড জাতীয় ওষুধ খান যেখানে আপনাকে ডাক্তারবাবু বলেছেন 2 ঘন্টা বাদে বাদে খেতে হবে, তাহলে চেষ্টা করবেন মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে আমটা খেতে বা মিড আফটারনুন স্ন্যাক্স হিসেবে আমটা খেতে। তাহলে আপনার অকারণ কার্বোহাইড্রেট খাওয়া হচ্ছে না, আবার ব্লাড গ্লুকোজও যাতে ফল না করে সেই ব্যবস্থাও করতে পারছেন। কিন্তু কখনোই খালি পেটে আম খাবেন না। আম খাওয়ার আগে হয় একটু শশা বা স্যালাড বা ছোলা বা বাদাম এই টাইপের জিনিস খেয়ে তারপরে আমটা খাবেন। তাহলে খালি পেটে খেলে গ্লুকোজটা বাড়বে, কিন্তু কিছু খাওয়ার পরে খেলে গ্লুকোজটা বাড়বে না। আর ভাতটা যেটা বললাম, ভাত খাওয়ার পরে আম খেলে ভাতটা কমিয়ে দিয়ে ডাল সবজি বেশি করে খেয়ে তারপরে একটু আম খাবেন পরে। এবার আমি আপনাকে তিনটে রেসিপি দিচ্ছি যে তিনটে আপনারা ট্রাই করতে পারেন। নাম্বার ওয়ান, যেটা আমার ফেভারিট, সেটা হচ্ছে আমটাকে দই, সিডস, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, যেরকম খুশি সিড, সানফ্লাওয়ার সিড, ওয়াটারমেলন সিড দিয়ে তার সঙ্গে কিছু নাটস দিয়ে যদি মিক্স করে অ্যাজ এ ডেজার্ট খান, এটা খুব ভালো। এটাতে অ্যাবজর্পশনটা স্লো ডাউন করবে, খুব একটা ব্লাড গ্লুকোজ স্পাইক করবে না, খেতেও খুবই সুন্দর। এটা একটা ডেজার্টের মতো, মানে মিষ্টির মতো। এটাকে মিক্সি করে আইস কিউবে আপনি যদি ডিপ ফ্রিজে রেখে দেন, তাহলে যখন তখন ইচ্ছা করলে একটা বের করে একটা দুটো খেতে পারেন, আইসক্রিমের মতো খেতে লাগবে। তাহলে এটা হচ্ছে নাম্বার ওয়ান, আমার ফেভারিট। নাম্বার টু হচ্ছে আপনি পাকা আমের বদলে কাঁচা আম খান। কাঁচা আম দিয়ে অনেক কিছু বানানো যায়। কাঁচা আম দিয়ে আপনি স্প্রাউট স্যালাড বানাতে পারেন, মানে ছোলা ভিজিয়ে বা অন্যান্য মুগ ডাল ভিজিয়ে স্প্রাউট করে
তার সঙ্গে কাঁচা আম দিয়ে খুব সুন্দর স্যালাড হয়, সেটা বানিয়ে খেতে পারেন। এটা খেলেও ব্লাড গ্লুকোজ একদমই বাড়বে না, আমের টেস্টটাও পাবেন। আর 3 নম্বর হচ্ছে, এটাও পাকা আম না খেয়ে কাঁচা আম খেতে পারেন। কাঁচা আমটাকে আপনি পনির টিক্কা দিয়ে বা চিকেনের সাথে আপনি বেক করে গ্রিল করে খেতে পারেন। বিদেশে এগুলো দিয়ে অনেক কিছু বানানো হয়, আপনি শিওর এটাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। তাহলে এই 3 রকমভাবে আমটা খেতে পারেন। কিন্তু কিভাবে আম খাবেন না সেটা বেশি ইম্পর্টেন্ট, কিভাবে খাবেন সেটা বোঝার আগে। আর লাস্টে বলবো, যদি কোনো সময় লোভে পড়ে আপনি আম খেয়েও ফেলেন, মেক শিওর যে খালি পেটে খাচ্ছেন না, একটু বাদাম খাওয়ার পরে খেলেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি খাওয়ার পরে একটু 10 মিনিট 20 মিনিট হাঁটাহাঁটি করে নিলেন। যত বেশি আম খেলেন তত বেশি হাঁটাহাঁটি করলেন। আপনাকে আমি গল্পটা বলি, যখন আমি সিজিএম করছিলাম আর দেখলাম যে ব্লাড গ্লুকোজটা আম খেয়ে প্রায় 180 হয়ে গেছে, তখন আমি কি করলাম জানেন? আমি শুধুমাত্র 20 বার উঠবোস করলাম, আর সঙ্গে সঙ্গে ব্লাড গ্লুকোজ কমতে শুরু করে দিল। তাহলে বাড়িতে বসে মাত্র 1 মিনিট 20খানা উঠবোস করে যদি আপনি একটা আম খেতে পারেন, তাহলে আমি তো বলবো আপনি আম খান, কিন্তু তার সঙ্গে তারপরে এক্সারসাইজটাও করুন। আর মোর ইম্পর্টেন্টলি তারপরে ব্লাড গ্লুকোজটা চেক করে দেখুন যে সেটা বাড়েনি। এরমভাবে চললে ডায়াবেটিসটা কোনো বিরাট ব্যাপার নয়। এইসব টিপস পাওয়ার জন্যেই, যদি না দেখে থাকেন তো আমার ভিডিওগুলো দেখুন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখতে পেলে আপনি সব রকম খাওয়া এনজয় করতে পারবেন, রোগ না বাড়িয়ে। আর আমার সাথে 1-to-1 যদি একটা ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি রিভার্সাল প্রোগ্রাম বুক করতে চান, তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। এখানে আমি লিঙ্ক করে দিলাম যে কোন ফলগুলো আপনার জন্য ভালো আর কোন ফলগুলো আপনার জন্য ভালো না। আর সিজিএম টেস্ট করে কি করে বুঝবেন ব্লাড গ্লুকোজ বেশি কম কেমন আছে, কীরম খাবেন না খাবেন, সেই ভিডিওটা এখানে লিঙ্ক করে দিলাম, দেখে নেবেন।